পৃথিবীটাই সম্পদ, তার চাইতে উত্তম ও কল্যাণকর সম্পদ হচ্ছে তোমার পুণ্যবতী স্ত্রী। এখন আমি আপনাকে বলছি, এই মাদ্রাসা যিনি খুলেছেন তিনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আনোয়ারুল হক, আনোয়ারুল হকের ভাইয়ের নাম। আপনারা বিরক্ত হচ্ছেন না? জি ভাই, বিরক্ত হচ্ছেন না তো? আনোয়ারুল হকের ভাই এখন বারাত মাদ্রাসা খুলেছে। একটা মেয়ে সুন্দর করে বরকাকে পড়ে এসে আর আসার পরে তখন বলছে, একটা পুরুষ, বুঝতে পারলেন, ওই নারীকে বরকা পড়া দেখে তখন একটা পুরুষ দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ যদি বানাতে একটা মেয়েকে আল্লাহ বিয়ে করতে পারতেন। ভালো করে শুনবেন, কে বলছে? একটা পুরুষ বলছে। ওর দিকে যখন লক্ষ্য করে দেখা যাচ্ছে তো তার টাকনুর নিচে প্যান্ট আর আপনার মুছ লম্বা করে ছেঁড়া আছে, তো বাংলাদেশের মেয়ে তোমাকে সাপোর্ট করবে, চড়িয়া লাল করে দিবে। কোরআন আর হাদিসের এখানে চর্চা হচ্ছে, এইরকম বারাত মাদ্রাসা বলেছে। আর তোমার মতো তোমাকে দেখছে যে না তুমি পশ্চিম চিনো না পূর্ব চিনো, তুমি চেনটাকে খুলে দিয়ে দাঁড়িয়ে তুমি বিশ্বাস করছো, আর তুমি চাইছো যে কি একটা বানাতে মেয়েকে পাই। অত সহজ নয়, আপনাকে ওরকম হতে হবে। আল্লাহ সূরা নূরের ভিতরে কি বলছেন? আল খাবিসাতু আল খাবিসা, ওই খবিস ওই চোট্টা পুরুষের জন্য স্ত্রী ওরকম মিলবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবা তো লিতাইয়্যিবা, যদি আপনার যদি ছেলে ভালো হয় মেয়ে ভালো হয়, ঠিক আল্লাহ সেরকম পবিত্র নারী আর পুরুষকে আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। তেমনি আমি আপনাকে বলছি, এটা বেয়াদবি মাফ করবেন, আপনাকে বলি না, আপনাকে বলি না, আমি বলছি যে আমার এলাকার কথা বলছি, এখনো পর্যন্ত মেয়েটাকে মাথায় কাপড় দেওয়াতে পারেনি, ওকে পারেনি। বলছি আরে ভাই তোকে একটা কথা বলবো, তুই আমার গ্রামের বোন সম্পর্কে একটা কথা বলছি, বলো। বলছি যে তুমি সবই তোমার ভালো লাগছে, তোমার রেজাল্ট ভালো আছে, তোমার মানে সবকিছু ভালো, তো তুমি এই ওড়নাটাকে তুমি এইভাবে ঘাড়ের উপরে না দিয়ে ওড়নাটাকে তুমি যদি একটু মানে মাথায় দিয়ে সুন্দর করে শুধু একটু চেহারাটা খোলা রেখে যদি সাইকেলটা চালিয়ে তুমি যদি যাও তো ভালো হয় না? তোমার কাছে আসতে গেলে দাদা তুমি খালি এই কথা বলো, বাস বুঝতেছে? ওখানে জবাবদার কিছু নেই, চলে গেল। এখন আমি আপনাকে বলছি, একটা আপনার কিষানগঞ্জ মাহাদের মতো মাদ্রাসায় একটা ছেলে আলেম হতে যাচ্ছে, 2-3 বছর পর পড়বে। মেয়েটার টার্গেট হয়েছে আল্লাহ ছেলেটাকে যদি পাই একটা ভালো আলেম, জ্ঞানের আপনার জ্ঞান পাওয়া যাবে, বাড়িতে ফন্দির জ্বলবে, আলো জ্বলবে, কে মাথার কাপড় খুলে একটা মেয়ে বলছে যদি আমি পাই। যেমন এই চোটটা পুরুষের জন্য বানাতের মেয়ে পাওয়া অসম্ভব, তুমি একটা নারীর জন্য একটা মুরগি পাওয়া অসম্ভব। ঠিক বলছে, ঠিক বলছে, বলুন। ওই জন্য আপনার এই যে গজলটা ভাইরাল হয়েছে, একটা নারী বলে না, ও আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, ওরে বেলাবাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর মসজিদের আজান, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ও আমি চাইবো আমার স্বামী হো হাফেজ মাওলানা, শুক্রবারে জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো, শুক্রবারে জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিব গো। আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি, স্বামীর ভাইলা তুলনা দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না, ওই আমি চাই গো আমার স্বামী হো হাফেজ মাওলানা। লম্বা আছে তাহলে, হ্যাঁ আমি তো এটা বুঝতে পারছি যে মালাকুল মউত আর 10 মিনিট পরে হাজির হবে।
ওটা জানি আমি। এবার ভালো করে শুনবেন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি একটু লক্ষ্য করে শুনে কয়েকটা হাদিস বলে আমার ভাই যখন মানে যে সময় দিয়েছে সময়কে নষ্ট করে লাভ নেই। আর দুইজন বক্তা যে বক্তা আছে, তো দুইজনকে বললেও আপনাকে কি বলবো বুঝতে পারলেন? মানে